আজ সবেমাত্র সকালে রান্নাটা শেষ হয়েছে, পাশের বাড়ির দিদির ডাক। ও মৌ, তাড়াতাড়ি এসো, তোমাদের প্রথম পেয়ারা ডাঁশিয়ে গেছে, রাস্তার দিকের গাছ কে কখন পেরে নেবে। আমি বললাম ঠিক আছে, আপনারাই না হয় পারুন। একটু চেষ্টা চরিত্রের পরে বললো দাঁড়াও, আকর্ষে আনি ডালটা একটু উপরের দিকে। আমি বললাম দাঁড়ান, তাহলে আমি একটু চেষ্টা করি। নিজেদের গাছের প্রথম পেয়ারা নিজে হাতে পাড়ার আনন্দটাও একটা আলাদা, আর সেটা প্রিয় মানুষগুলোর সঙ্গে ভাগ করে নেওয়ার আনন্দ কিন্তু আরও বেশি ছিল। আজকে ভাতের প্রথম পাতে করেছিলাম কাঁঠাল বীজের ভর্তা। আজকে এই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। কাঁঠাল বীজগুলোকে প্রথমেই সেদ্ধ করে এগুলো ছাল ছাড়িয়ে নিচ্ছি। আপনারা প্রথমে ছালটা ছাড়িয়েও সেদ্ধটা করতে পারেন, তবে কাঠকয়লার উনুনের নিভু আছে কাঁঠাল বীজ পুড়িয়ে তার ভর্তা বানালে তার টেস্ট কিন্তু সব থেকে বেস্ট হয়। এখন আর কাঠকয়লা কোথায়, তাই আমি সেদ্ধ করেই করেছি। এবার মিক্সার গ্রাইন্ডারে কোনো রকম জল ছাড়া কাঁঠাল বীজগুলোকে বেটে নেব। প্রথমে দেখবেন নিচের দিকে একটু বাটা হয়ে ওপরের দিকে বীজগুলো কিন্তু গোটা গোটা থেকে যাবে। তো ওই কারেন্টের সুইচটা অফ করে ওপর থেকে কিছুটা চাপ দেবেন, আবার একবার করে ঘুরিয়ে নেবেন। বেশ কয়েকবার এরকম করে করে নিলে কিন্তু সুন্দরভাবে বাটাটা হয়ে যাবে। বা আপনারা শিলেও ব্যবহার করতে পারেন। একদম দেখুন শক্ত শক্ত মতো কিন্তু বাটাটা হবে এরকম। কাঁঠাল বীজটা বাটার সময় কিন্তু আমি সামান্য একটু নুনও দিয়ে দিয়েছিলাম। এবারে এগুলোকে মেখে নেওয়ার জন্য কয়েকটা উপকরণ রেডি করে নিচ্ছি। প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু লঙ্কার পরিমাণ বাড়াতেও পারেন। ওই তেলেতেই দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। পেঁয়াজটাকেও ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ এর মধ্যে একটা লালচে রং চলে আসছে। প্রথমে ভেজে নেওয়া শুকনো লঙ্কাগুলোকে অল্প নুন দিয়ে মেখে নিচ্ছি, তাহলে বেশ শুকনো লঙ্কাগুলো মুচমুচে করে সুন্দর করে মাখা হয়ে যায়। এর মধ্যে লালচে করে ভেজে নেওয়া পেঁয়াজটাও দিয়ে দিলাম, আর সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। কাঁঠালের ভর্তা তো একদম একটা গ্রাম্য রেসিপি, আর এক একটা অঞ্চলে না এই ভর্তাটা এক একভাবে করা হয়, এক একটা জিনিস দিয়ে মাখা হয়, আর যার জন্য এর টেস্ট অনেক সময় একদম আলাদা মতো হয়ে যায়। আপনারা যদি অন্য কোনোভাবে ভর্তাটা রেডি করেন জানাবেন কিন্তু, আমিও সেইভাবে করে দেখব তার টেস্টটা কেমন হয়। তো সম্পূর্ণ মাখা হয়ে গেছে, এবারে ভাতে নিয়ে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল আর অল্প একটু লেবু। তেলের ব্যাপারে আমি বরাবরই একটু কিপটে, তাই অল্প দিয়েছি। আপনারা যখন কাঁঠাল বীজের ভর্তাটা মাখবেন একটু বেশি করে সর্ষের তেল দিয়ে মাখবেন। কাল রাত্রিতে একটু বাইরের খাবার খাওয়া হয়ে গিয়েছিলো, তাই আজকের দুপুরে কিন্তু কোনো তেল মশলাযুক্ত রান্না করিনি, সমস্ত কিছু শুধু সেদ্ধ করে নিয়েছিলাম। বাবুকে খেতে দিয়ে আমি বসলাম আমাদের গাছের প্রথম পেয়ারা নিয়ে। বেশ সুন্দর খেতে কিন্তু।